রাঙালুর ভাজা পিঠে প্রায় সকলেরই পছন্দ, আর এতে যদি আবার পুর ভরা হয় তাহলে তো আর কোনো কথাই নয়। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রাঙা আলুর ভাজা পিঠের রেসিপি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাঙালুর পিঠের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম রাঙালু। রাঙালুগুলোকে আমি ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো 150 গ্রাম মতো মুগ ডাল। এটাকে সামান্য ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটা জলের বাটির মধ্যে ডালটাকে ঢেলে দেবো। আবারও কড়াইতে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা রাঙালু। আর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালটাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ডালটাকে আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। আলুটাকে এভাবে কেটে দেখে নিতে পারেন যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে হয়েই এসছে। এবার এটাকে নামিয়ে নেব। অন্যদিকে একটা ভাজা মশলা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চা চামচ মতো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। এটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন ঠিক তেমনই লঙ্কা অ্যাড করবেন। এবার এটাকে শুকনো খোলায় সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে গুঁড়ো করে নেব। অন্যদিকে ডাল আর আলুটা যে সিদ্ধ হয়ে গেছে একটা ডিশের মধ্যে নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা যে মশলা করেছিলাম সেই গুঁড়োটা। এবার মশলাটাকে ভালো করে আলু এবং ডালের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই যে মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো আটা। আর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এই যে পিঠের ডো আমাদের তৈরি হয়ে গেছে। পিঠেগুলো গড়ে নেব। তার জন্য সামান্য একটু লেচির মতো নিয়ে বাটি শেপ করে তার ভেতরে সন্দেশের পুর দিয়ে দেবো। ভালো করে মুখটাকে বন্ধ করে পিঠের শেপ দিয়ে দেবো। এই যে এই শেপটা, এই শেপেই বাকি পিঠেগুলো গড়ে নেব। এই যে সব পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল।
গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়, না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তেল এখানে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পিঠেগুলোর মধ্যে দিয়ে দেবো। পিঠেগুলো কিন্তু আপনারা লো ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম টু হাই ভাজতে চেষ্টা করবেন। পিঠেগুলোকে ভালো করে দু সাইডে উল্টে পাল্টে ভেজে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। এভাবেই বাকি পিঠেগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমার মুচমুচে রাঙালুর ভাজা পিঠে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।